ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিথি। আমি আবার নিউমেরিক্যালস কয়েকটা আজকে নিয়ে এসেছি। এর আগে যে ভিডিওটা দেওয়া হয়েছে ওতে দেখবে 3টে নিউমেরিক্যালস করিয়েছি। যদি ওখান থেকে কারোর কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে এই জায়গাটা বুঝতে পারছি না, ঠিক আছে? নেক্সট ডে আমি আবার সেটা ডিসকাস করে দেবো। ওকে, তো চলো প্রবলেমগুলো স্টার্ট করি। দেখো ফার্স্ট পয়েন্ট কি বলছে। এখানে কি বলছে দেখো, পৃথিবীর ওপরে একটা পয়েন্ট থেকে কি করা হচ্ছে, একটি বস্তুকে 1000 মিটার/সেকেন্ড বেগে ওপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। ফিরে আসার সময় বস্তুর সেই বিন্দুতে বেগ কত হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। ধরো আর্থের ওপর এই পয়েন্ট থেকে একটা বস্তুকে আমি আপওয়ার্ড ডিরেকশনে নিক্ষেপ করছি। ঠিক আছে, তাহলে কি আছে আপওয়ার্ড ডিরেকশনে। এবারে ম্যাক্সিমাম যে হাইট পর্যন্ত একটা কি হবে, উঠবে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত। তারপর সেটা কি করবে, আবার রিটার্ন করবে কোথায়, এসে ভূপৃষ্ঠে পৌঁছবে। রাইট, ভূপৃষ্ঠে আবার পৌঁছবে। তো আমাদের কি ক্যালকুলেট করতে হবে যে সেই বিন্দুতে বেগ কত হবে ফিরে আসার সময়। মানে একটা আপওয়ার্ড ডিরেকশনে আমি ওপরে কি করছি, নিক্ষেপ করছি। আপওয়ার্ড ডিরেকশনে একটা বস্তুকে নিক্ষেপ করছি এবং দেন কি করবে, রিটার্ন করার সময় যেই বিন্দু থেকে আমি ছুঁড়েছিলাম, মানে পৃথিবীর ওপর যেই জায়গাটা থেকে আমি ছুঁড়েছিলাম সেইখানেই যখন রিটার্ন করবে সেখানে বস্তুর বেগ কত হবে, এই দিয়েছে আমাকে কোয়েশ্চেন। তাহলে দেখো কি কি ডেটা দিয়েছে। প্রথমে ডেটাগুলো কি করতে হবে, আমাদেরকে নোট ডাউন করে নিতে হবে যে কি কি ডেটা দিয়েছে। দেখো এখানে বলেছে যে আপওয়ার্ড ডিরেকশনে, আমি প্রথমে আপওয়ার্ড ডিরেকশনটা কনসিডার করছি। আপওয়ার্ড ডিরেকশনে ইনিশিয়াল ভেলোসিটি কি দেওয়া হয়েছে, দেখো ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 1000 মিটার/সেকেন্ড দেওয়া আছে। আর কোনো ডেটা এখানে দেওয়া নেই। এবার দেখো আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, তার মানে এটা কার এগেনস্টে ওয়ার্ক করেছে, জি এর এগেনস্টে। জিটা কি, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই তো, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা যেহেতু আপওয়ার্ড ডিরেকশনে বস্তুটা যখন নিক্ষেপ করছি তখন কি হবে, তাহলে জিটা তখন নেগেটিভ হয়ে যাবে। এখানে আমি জি এর নেগেটিভ ভ্যালু নেব, ঠিক আছে, এখানে নেব -10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা আমি নেব। এবার আমাকে আর কিছু এখানে কি প্রোভাইড করা আছে, না করা নেই। এবার রিটার্নিং এর সময় কিন্তু আমাকে কি করতে হবে, রিটার্নিং এর সময়ও আমাকে জিটা ক্যালকুলেট করে নিতে হবে। যখন রিটার্ন করবে, দেখো যখন রিটার্ন করবে তখন কি হবে, তখন জি এর ভ্যালুটা কি হয়ে যাবে, তখন 10 মিটার/সেকেন্ড স্কোয়ার হবে। তার কারণ অভিকর্ষজ ত্বরণ যেই দিকে ওয়ার্ক করছে বস্তুর অভিমুখও সেই দিকেই থাকবে, ঠিক আছে, সেই কারণে এখানে জি কি হবে, পজিটিভ। আচ্ছা, এই হলো জি এর ধারণা। এবার দেখো প্রবলেমটা দেখো কি বলেছে। আমাকে এখান থেকে দেখে প্রথমে বুঝে নিতে হবে যে এখানে কোন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কাজ করবে। তাহলে দেখো আমাকে এখানে কি ডিটারমাইন করতে হবে, এইচ ইকুয়াল টু কত, তাই তো, হাইটটা আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে এখানে কোন ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, এখানে -2gh। ওকে, যেটা আমি প্রথমেই নেগেটিভ ধরে নিয়েছি। এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেখো ম্যাক্সিমাম হাইটে যখন রিচ করবে, অ্যাট ম্যাক্সিমাম হাইট, এইচ ম্যাক্স, অ্যাট ম্যাক্সিমাম হাইট কি হবে, ভি ইকুয়াল টু হয়ে যাবে 0। ঠিক আছে, ভি ইকুয়াল টু 0, এই যে এইখানে ভি ইকুয়াল টু 0, ঠিক আছে, জিরোটা ভি ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে এটা কি, এটা হচ্ছে আমার অন্তিম বেগ যেটা। তাহলে এখানে 0 বসাবো, 0 ইকুয়াল টু 1000 স্কোয়ার -2 × 10 × h। তাহলে দেখো এখান থেকে এইচ এর ভ্যালু কি পাবো, এইচ এর ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি 50,000। ওকে, ক্যালকুলেশন করে এটাই পাবো। আমি একটু স্টেপ জাম্প করলাম এখানে। এবার দেখো আমার তাহলে সেকেন্ড, আমি কি ক্যালকুলেট করব, রিটার্ন করার সময় যেই বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছিল সেইখানে ভেলোসিটি কত, আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে, তাহলে এখানে আমি কি পাচ্ছি, দেখো এখানে রিটার্নিং এর সময় কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি রিটার্নিং এর সময় ইউ ইকুয়াল টু কি হবে, 0। কারণ দেখো ম্যাক্সিমাম হাইটে আমি যখন আপওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে ভি ইকুয়াল টু 0 পাচ্ছি, সেটা রিটার্নিং এর সময় সেটা ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাবে, তাহলে ইউ ইকুয়াল টু 0। ওকে,
জি ইকুয়াল টু এখানে 10, এইচ ইকুয়াল টু 50,000। খুব সিম্পল। তাহলে এবার এখানে আমি কোন রিলেশনটা নেব? যখন রিটার্ন করছে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g8। তাহলে এখানে ভি স্কোয়ার আমাকে ক্যালকুলেট করতে হবে। ভি স্কোয়ার ইকুয়াল টু এটা 0 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 50,000। ওকে, তাহলে দেখো এখানে আমি ভি ইকুয়াল টু কত পাবো? ভি ইকুয়াল টু এখানে আমি বর্গমূল করে নিলে আলটিমেটলি আমি পেয়ে যাচ্ছি 1000 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভি এর ভ্যালু কি পেলাম? 1000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখানে কনসেপ্টটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর তোমার ফাইনাল ভেলোসিটি, এদের মধ্যে ডিফারেন্সটা মানে কি হবে, কোন ক্ষেত্রে কোনটা হবে সেইটা প্রথমে আইডেন্টিফাই করা, তারপর কোন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা ইউজ করব, তারপর সেইটা সম্বন্ধে তাহলে আমাদের আইডিয়া হয়ে যাবে। ওকে, চলো পরেরটা দেখো। এখানে দেখো একটা গ্রাফ দেওয়া আছে। কি আছে কোয়েশ্চেনে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্পিড ইন দ্য গিভেন ডিস্টেন্স টাইম গ্রাফ। দেখো টাইম কি আছে এখানে অ্যালং এক্স অ্যাক্সিস প্লট করা আছে, এন্ড ডিস্টেন্সটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস প্লট করা আছে। ঠিক আছে, এবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে? স্পিড। এখানে আমাকে স্পিড ক্যালকুলেট করতে হবে। ওকে, দেখো এই যে প্লট থেকে আমি কি কি ডেটা পাচ্ছি, এই প্লটটা থেকে আমি টাইম, তার সাথে ওই টাইমে অতিক্রান্ত ডিস্টেন্স, ঠিক আছে, এখানে যে টাইম দেওয়া আছে তার রেসপেক্টে অতিক্রান্ত যে দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব, এখানে কিন্তু আমি সরণ বলছি না, কারণ সরণটা হচ্ছে ডিফারেন্ট। দ্রুতি কার সাথে রিলেটেড? দ্রুতি অতিক্রান্ত দূরত্বের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে, টি এর রেসপেক্টে আমি অতিক্রান্ত দূরত্বগুলো পাচ্ছি। তাহলে দেখো টি আর ডি, আমি যদি পয়েন্ট গুলো নিই গ্রাফ থেকে, দেখো এই যে পয়েন্টটা এটা কি ডিনোট করছে 1, 8, মানে টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, আর 8 মিটার, ডিস্টেন্সটা হচ্ছে 8 মিটার। এই পয়েন্টটা কি ডিনোট করছে 2, 16, তাই তো এই পয়েন্টটা। তার মানে 2 সেকেন্ডে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে? 16 মিটার, রাইট? আশা করি বুঝতে পারছো। এই পয়েন্টটা দেখো নেক্সট 3 আর 24, 3 আর 24, তাহলে এই পয়েন্টটা কি করছে? 3 আর 24, 3 টাইমে মানে 3 সেকেন্ডে 24 মিটার যাচ্ছে। এবারে দেখো এখানে টাইমের যে গ্যাপটা এখানে দেখতে পাচ্ছ কত, 1 ইউনিট করে, তাই তো 1 ইউনিট করে। এবারে দেখো ডিস্টেন্সের গ্যাপ কত, 8 ইউনিট, তাই তো ডিস্টেন্সের গ্যাপ 8 ইউনিট করে পাচ্ছি। তার মানে এখানে ক্লিয়ার যে এখানে কি কাজ করছে, ইউনিফর্ম, ইউনিফর্ম, এখানে অ্যাকচুয়ালি যে মানে কোনো অ্যাসিলারেশন এখানে নেই। ঠিক আছে, ইউনিফর্ম অ্যাসিলারেশন। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা সমান কি করছে, পরের নেক্সট টাইমে বেশি দূরত্ব অতিক্রম করছে। এখানে ইউনিফর্ম অ্যাসিলারেশন মানে সমত্বরণ ওয়ার্ক করছে। ঠিক আছে, তাহলে যখন সমত্বরণে কাজ করবে তখন আমরা দ্রুতি কি পাবো? দ্রুতি বা স্পিড, তাই তো। এটা কিভাবে ক্যালকুলেট করব? ডিস্টেন্স বাই টাইম। দেখো 1 সেকেন্ডে তো 8 যাচ্ছে, তাই তো 8 মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে 8 মিটার যাচ্ছে, তাহলে এখানে দ্রুতি কি হবে? 8 মিটার পার সেকেন্ড। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, আশা করি বোঝা গেছে। চলো এরপরে নেক্সট আরেকটা আছে গ্রাফেরই অঙ্ক। কি আছে দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে যেখানে টাইমটা কোথায় আছে? এক্স অ্যাক্সিস বরাবর প্লট করা, আর ভেলোসিটিটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার কোয়েশ্চেনে কি বলেছে? অ্যাকর্ডিং টু টাইম গ্রাফ, ঠিক আছে, টাইম ভেলোসিটি গ্রাফ, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই 10 সেকেন্ড উইল বি। ডিস্টেন্স ট্রাভেলড বাই 10 সেকেন্ড মানে দেখো 0 থেকে স্টার্ট করেছে অ্যান্ড 10 সেকেন্ড পর্যন্ত কতটা ডিস্টেন্স গেছে, এইটা হলো তার প্লট। এখানে প্লটটা দেখে আমরা দেখো বুঝতে পারছি প্রথমে কি হচ্ছে, বেগ ইনক্রিজ করছে, তার মানে এখানে কি ওয়ার্ক করেছে? এখানে অ্যাসিলারেশন ছিল, ত্বরণ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি কমছে, এই পোর্শনে কি হচ্ছে? ভেলোসিটি ডিক্রিজ করছে, তাহলে এখানে কি কাজ করবে? এখানে রিটার্ডেশন ওয়ার্ক করছে মানে মন্দন, রাইট? আশা করি বুঝতে পারছো ব্যাপারটা।
এবার দেখো 10 সেকেন্ডে এই যে তোমার একটা ট্রাইঅ্যাঙ্গেল শেপ যেটা আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি, এই যে এরিয়াটা তার মানে এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই এরিয়াটার সমতুল্য দূরত্ব কিন্তু অতিক্রম করেছে। ঠিক আছে, এই এরিয়াটার সমতুল্য দূরত্ব অতিক্রম করেছে। ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাইঅ্যাঙ্গেলটা ধরো আমি নাম দিলাম, এটা ও যদি হয় ও এ বি, তাহলে এই যে ও এ বি, এই যে ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে, ট্রাইঅ্যাঙ্গেলটা এর এরিয়া আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এর এরিয়া ক্যালকুলেট করার জন্য আমরা জানি ত্রিভুজের কি কি হয়, ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজ যেটাই বলো, এর এরিয়া আমরা কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দেখো, তাহলে এখানে আমি বেসের ভ্যালুটা কিন্তু পাচ্ছি। এখানে বেস বলতে কি, ওবি, ওবি ইকুয়াল টু কি হচ্ছে দেখো 10 ইউনিট, তাই তো, এটা দেখো 10 ইউনিট হচ্ছে, 10 গ্রাফ থেকে আমরা পাচ্ছি 10। এবার হাইট, হাইট মিন্স কোনটা, এ থেকে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি বেসের ওপর, ওকে, লম্ব একটা যদি অঙ্কন করি, দেখো এইখানে হবে লম্বটা, আমার একটুখানি বেঁকে গেছে লাইনটা কারণ আমি খুব বাজে ছবি আঁকি। তো এটা স্ট্রেট হবে, লম্ব অঙ্কন করলে এই যে ডিস্টেন্সটা, এটা ধরো আমি ধরলাম লম্বটার হাইটটার হচ্ছে ডিস্টেন্সটা কি হবে, এ এখানে ডি লিখলাম, তাহলে হাইট এডি ইকুয়াল টু কি হবে, এখানে দেখো এই যে 0 থেকে স্টার্ট করে 10 মিটার পার সেকেন্ড পর্যন্ত ছিল, তাহলে এটাও 10 ইউনিট, তাহলে এখানেও 10 পাচ্ছি, তাহলে এখানে কি পাবো, হাফ ইন্টু 10 ইন্টু 10, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি, 50 ইউনিট। ওকে, 50 ইউনিট। এবারে আমাকে এখানে কি বলেছে যে এই গ্রাফটা থেকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো ডিস্টেন্সের ইউনিট কি হবে, অবশ্যই মিটার, এরিয়ার ইউনিট কি হবে, মিটার স্কোয়ার, কিন্তু আমি তো ডিস্টেন্স ট্রাভেল করেছে কত, সেটার জন্য কি নেব, ডিস্টেন্স ট্রাভেল ইকুয়াল টু কি হবে, 50 মিটার। ঠিক আছে, এখানে তো আমি মিটার স্কোয়ার লিখতে পারি না, এখানে ইউনিট হবে 15 মিটার। তাহলে এখানে দেখো অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন এ। ওকে, তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের নিউমেরিক্যালস গুলো ভালো লাগছে। তোমরা যদি এই টাইপের নিউমেরিক্যালস করতে চাও পেট ব্যাচে, তাহলে তোমরা জয়েন করতে পারো লার্নিটির সাথে কানেক্ট করে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর কারোর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ওকে, বাই।